এই মুহূর্তে ভারতবর্ষ বামপন্থীরা ছাড়া ভারতবর্ষকে সত্যিকারের দিশা দেখানোর মতো আর কেউ নেই। এই যে বয়স নির্বিশেষে বামপন্থা রাজনৈতিক ধারক এবং বাহকদের পাশে থাকছেন, এইভাবে কি কোনোদিন ভেবেছেন? সমস্ত নতুন নতুন ছেলেমেয়েরা যেভাবে জান বাজি রেখে লড়াই করছে, টাকা পয়সা প্রলোভন সবকিছু ছেড়ে দিয়ে, এদের পাশে না দাঁড়ালে কাদের পাশে দাঁড়াবো? ইতিহাস তো ক্ষমা করবে না। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভায় আছি, যেখানে দীপশিতা ধরের প্রচারে এসেছেন বাদশা মৈত্র। আগের দিন বাদশাদাকে দেখেছিলাম সুজন চক্রবর্তীর প্রচারে, মাঝে মুর্শিদাবাদ ট্যুর একটা হয়ে গেছে। বাদশাদা পরিযায়ী টাইপের ব্যাপারটা হচ্ছে, সব জায়গায় বাদশা মৈত্র আছেন, সব প্রার্থীদের পাশে হাঁটছেন, কথা বলছেন, মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন। এই প্রবণতাটা কোথা থেকে এলো বাদশাদা? দেখো, আমি তো সবসময় বলি যে আমি বামপন্থার পক্ষে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে যা চলছে তাতে করে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি যাদের হয়ে প্রচারে এসেছি, যে দলের সমর্থনে সারা বছর কথা বলি, তারা সেরা, এতে কোনো সন্দেহ নেই। ভালো মন্দ নিয়েই দেশ, সবার কিছু প্লাস মাইনাস পয়েন্ট আছে, কিন্তু যদি সত্যি খুব বস্তুনিষ্ঠভাবে বিচার করতে হয় তাহলে এই মুহূর্তে ভারতবর্ষ বামপন্থীরা ছাড়া ভারতবর্ষকে সত্যিকারের দিশা দেখানোর মতো আর কেউ নেই। এটা কি একটা আলাদা ভালো লাগা কাজ করে যখন আপনি মোহাম্মদ সেলিমের কাছে যান প্রচারে, যার বয়স প্রায় 70, এখন দীপশিতার বয়স 30? এই যে বয়স নির্বিশেষে বামপন্থা রাজনৈতিক ধারক এবং বাহকদের পাশে থাকছেন, এইভাবে কি কোনোদিন ভেবেছেন? আমি যেহেতু বামপন্থার ভাবনাটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে, তাই সেটা প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে নিশ্চয়ই মোহাম্মদ সেলিম তার অভিজ্ঞতা, তার বয়সে যেভাবে কি বলবো, দাপটে একটা নির্বাচন পরিচালনা করলেন, সেখানে তার পাশে দাঁড়িয়ে নিশ্চয়ই তার কিছু আনন্দ আছে। যদি আমি কিছু কন্ট্রিবিউট করে থাকি সেখানে, তার জন্য নিশ্চয়ই আমার ভালো লাগা আছে। আর একই সঙ্গে দীপশিতার মতো মেয়েরা, দীপশিতা, সৃজন, প্রতিকুর, আরো অনেক ছেলেমেয়ে যারা লড়ছে নির্বাচনে এবার, এরা প্রত্যেকেই পড়াশোনায় ভালো। এরা চাইলে নিজেরা চাকরি বাকরি করে সুন্দর একটা সুখের জীবন কাটাতে পারতো। বিশেষ করে যে সময়ে দাঁড়িয়ে দুটো টাকা বেশি রোজগারের জন্য বড় বড় লোকেরা, মানে সমস্ত বড় বড় নেতা, মন্ত্রী, সরকারি অফিসার, তারা সব নানা কিছু করে বেড়াচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে এই সমস্ত লোভ ত্যাগ করে যারা দাঁতে দাঁত চেপে বামপন্থার পক্ষে লড়াই করছে, তাদের পাশে দাঁড়াতে পারলে আমি নিজে আনন্দ পাই, আমার নিজের ভালো লাগে। দীপশিতার থেকে এখানে আনন্দটা আমার নিজের অনেক বেশি। বাসা, দীপশিতা ধরের বিপক্ষে যিনি এখানে আছেন, কল্যাণ ব্যানার্জি, তিনি একটা কমেন্ট করেছেন, দীপশিতার বিয়ে এখনো করেনি, 9 বছর হয়ে গেছে পিএইচডি। এই ব্যক্তিগত স্তরে এই আক্রমণগুলোকে কিভাবে দেখো? অসুস্থ ভাবনা চিন্তার প্রকাশ। কেউ বিয়ে করেছে নাকি সেটা রাজনৈতিক একটা ইস্যু হতে পারে? অসুস্থ ভাবনা চিন্তার প্রকাশ। মানে রাজনীতিতে এই জাতীয় কথাবার্তা যত কম হবে, সাধারণ মানুষ রাজনীতির প্রতি তত রেসপেক্টফুল হবেন। যত এই জাতীয় কেন কোথাওই আজকে কোন মেয়ে কোন বয়সে বিয়ে করছে, কোন ফিল্ডেই বলা যায়। এবার এই সমস্ত অসুস্থ মানসিকতা নিয়ে যারা ভোটে দাঁড়িয়েছেন, মানুষকে ঠিক করতে হবে তার পক্ষে তারা দাঁড়াবেন নাকি তাকে রিফিউজ করবেন। তোমাকে কথা বলে মনে হয় দীপশিতাদের পাশে বড় বেশি দাঁড়ানোর একটা সময় এসছে তরুণ প্রজন্ম, কারণ বামপন্থা রাজনীতির পরবর্তী 25 বছর তারাই ধারক এবং বাহক। শুধু তাই না, আমি তো আবারও বললাম যে এই সমস্ত প্রলোভন ত্যাগ করে এই সমস্ত নতুন নতুন ছেলেমেয়েরা যেভাবে জান বাজি রেখে লড়াই করছে, টাকা পয়সা প্রলোভন সবকিছু ছেড়ে দিয়ে, এদের পাশে না দাঁড়ালে কাদের পাশে দাঁড়াবো? ইতিহাস তো ক্ষমা করবে না। আমরা বলি বামপন্থায় নতুন নতুন ছেলে মেয়ে কোথায়? এই সমস্ত জুয়েল ছেলে মেয়ে দাঁড়িয়েছে, তাদের পাশে না দাঁড়ালে কাদের পাশে দাঁড়াবো আমরা? সুযোগ তো এদের পাওয়া উচিত। দেশ তো বদল করবে এরা, স্বপ্ন দেখাবে এরা। শিক্ষা আছে, সততা আছে, চেতনা আছে, পড়াশোনা আছে, এদের পাশে না দাঁড়ালে কাদের পাশে দাঁড়াবো? আপনারা সন্দেশখালী গেছিলেন, সেই সন্দেশখালীতে তৃণমূল বলে দিচ্ছে পুরোটাই ফেক, ভাইরাল একটা অডিও বা ভিডিও ভাইরাল হয়েছে। আপনি গ্রাউন্ড রিয়েলিটি সন্দেশখালীটা দেখেছেন বাসাদা? একেবারে, মানে আমি সহমত নই। আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং সেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছিল, মানে লাইভ ফেসবুক লাইভ করা হয়েছিল। সেখানে যা বলেছেন, সেখানে একটা শব্দ বানানো ছিল না, একটা শব্দ এডিটেড ছিল না। তাই যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে, আমি সম্পূর্ণ তার বিরুদ্ধে মত পোষণ করছি। শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন নিবেদন চলছে, এটা কি আমরা ডিজার্ভ করি? এই সমাজটা কি এটা ডিজার্ভ? এখানে আমার মূল প্রশ্ন, চাকরি নেওয়ার পর এই সিস্টেমটাকে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছতে হলো কেন? যারা সরকার চালাচ্ছে তারা কি পদ্ধতিতে সরকার চালালেন, কি পদ্ধতিতে চাকরি নিলেন? পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা বহুবার হয়েছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে, একবারও কাউকে সুপ্রিম কোর্ট যেতে হয়নি। আর এখন আজকে সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডারটা দিয়েছেন আর যা বলেছেন,
বহুদিন ধরে হাইকোর্টে কথাটা বলা হচ্ছে, যোগ্য অযোগ্যদের আলাদা করে দিলে হাইকোর্ট যে সিদ্ধান্ত কিছুদিন আগে নিয়েছেন সেটা নিতেন না, যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি তাই বাধ্য হয়ে নিয়েছেন। আজকে এসএসসি হঠাৎ করে ভুল পাল্টে বলছে তারা আলাদা করতে পারবে, তাহলে এতদিন এতগুলো ছেলে মেয়েকে পথে বসিয়ে রেখে এই নাটকটা কেন করলেন? এর উত্তরটা ওনাদের আজ না কাল দিতেই হবে। আচ্ছা, মানুষের কাছে বার্তা কি দেবেন? মানুষের সঙ্গে ডিরেক্ট মেশেন, আপনি বার্তা কি দেবেন যারা এই ভিডিও দেখছেন ভোটের আগে? ভোটটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই একটা সময় আমরা দেশের সাধারণ মানুষ আমরা ভীষণ গুরুত্ব পাই, নেতার মন্ত্রীরা আমাদের কাছে আসেন, তাই ভোটটা দেওয়ার আগে দয়া করে ভেবে দেখুন কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না। বড় বড় নেতা মন্ত্রীরা প্রচুর মাইক লাগিয়ে সারাক্ষণ টেলিভিশনে রেডিওতে বিজ্ঞাপন দিয়ে অনেক কিছু প্রচার করবেন, কিন্তু আপনার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে। আমি বলবো আমার যেটা আবেদন, আমি বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে একদম নতুন ভাবনা চিন্তা নিয়ে বামপন্থী ছেলেমেয়েরা, বামপন্থী নেতৃত্ব এবং এবারে বিশেষ করে বাম কংগ্রেসের যে বিপুল জোট তৈরি হয়েছে, এটা আমার আবেদন আপনারা তাদের পাশে দাঁড়ান। কারণ এই যা চলছে, তৃণমূল বিজেপির যে সরকার চলছে, যে সাম্প্রদায়িক বিদ্বেষ, যে লুট, এটা কোনো দেশের কোনো রাজ্যের ভবিষ্যৎ হতে পারে না। এই অবস্থার পরিবর্তন হতে গেলে আমার আবেদন সমস্ত রাজ্যে বামপন্থী কংগ্রেস জোটে তাদের পাশে দাঁড়ান। অবশ্যই পরিষ্কারভাবে আবেদন করলেন শিল্পী অভিনেতা বাদশা মৈত্র, বামপন্থী প্রার্থীদের পাশে দাঁড়ান, এরাই ভবিষ্যৎ। এবং যদি দীপশিতাদের পাশে ওনারা না দাঁড়াতেন, ইতিহাস হয়তো বাদশা মৈত্রদের ক্ষমা করতো না, পরিষ্কার বললেন। শ্রীরামপুরে এসে বাদশা মৈত্র মিছিল শুরু হবে, এবার মিছিলে যোগ দেওয়ার পালা। ধন্যবাদ।